তো আমার মনের ভিতরে অনেক ভয় ঢুকে গেছে যে আমার সাথে তো এখানে যে কোনো একটা ঘটনা হইতেছে। দুই দিক থেকে দুই রকম বিপদ ঘিরে ধরল তাকে। পরে সাদা পোশাক দেখে অন্ত মনের ভিতরে আরো ভয় ঢুকে গেছে। সাদা পোশাকের মানুষগুলো দেখেই ভয়টা আরো বাড়লো। তখন কিন্তু আবেগে কিন্তু বিবেক খাড়াই নেই যে আমি পরে কিভাবে যাব। একটি ছোট্ট ঘটনা, অথচ এই মুহূর্তটা মনে থাকবে আজীবন। এটা হচ্ছে আপনার 2009 সালের একটা ঘটনা, যেটা আমার আর কি প্রেমের কাহিনী আর কি। প্রেম করতে যায় আর কি ঘটনাটা হয়েছে। যখন আমার একটা রিলেশন করছিলাম একটা মেয়ের সাথে, তখন উনি আমাকে বলছিল ওনাদের ওইদিক গ্রামে যাইতো, তার সাথে আমার কি দেখা করা ছিল। তখন আর কি আমার সাথে ওর সাথে 2 বছরের সম্পর্ক। পরিচয়টা হচ্ছে একটা রং নাম্বারের থেকে, মানে আমাদের গ্রামে রং নাম্বার আর কি পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর এক পর্যায়ে ওর সাথে 2 বছর কথা বলে আমি তখন ঢাকা কিন্তু আমি ড্রাইভিং কাজ শিখতেছি তখন এই সময়। পরে ওনার সাথে আমি এক পর্যায়ে কথা বলতে বলতে পরে ও আমাকে বলছে যে আপনি আসেন, আপনাকে দেখুন। পরে আমি এক পর্যায়ে দেখা সাক্ষাৎ অনেক কিছু হয়েছে। দ্বিতীয়ত উনি আমাকে বলছে একদিন রাত্রে ওনাদের এখানে আমাকে যাইতে, যে তোমার সাথে আমি দেখা করুন। পরে বাস আমি গেলাম। তখন ওনাদের গ্রাম আমাদের বাড়ির থেকে ওনাদের গ্রামটা প্রায় 4 থেকে 5 কিলো রাস্তা দূরে। ওই গ্রামের মাঝখান দিয়েছে 2 পাশে তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আমি যখন গেছি, যাওয়ার পরে ওর সাথে আমার সাথে দেখা হয়েছে। গেছিলাম মানে মনের একটা আবেগে, যেহেতু রিলেশন করি একটু দেখি যাই, ওনাদের বাড়িতে আর কি থাকার আর কি আমার সাথে প্ল্যান ছিল। তারপরে আমি গেছি, যাওয়ার পরে যখন ওই বাড়ির মানুষ টের পাইছে যেহেতু আমি গেছি এখানে, পরে বাড়ির মানুষ আমাকে ওখান থেকে আর কি 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারা মানে আমাকে ধরে চাইছিল মানে ওনার সাথে বিয়ে করতে। তো আমি আমার আশা আছে যে ওকে আমি বিয়ে করবো। গ্রামের মানুষ আমাদের ধরতে পারে না, পালাইছি। যখন আমি ওনাদের বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে উনি যখন ওনাদের বাড়িতে গেছি, ওনার বোন আমাকে দেখছে। ওর সাথে আমি মানে আইটা যাইতেছি, তখন দেখার পর ওর বোনের চিৎকার ধরছে যে আপনি কে, এত রাইতে এনে আইছেন কে? আমার বোনের সাথে কি? পরে আমি আর যখন ও চিৎকার দিছে তখন মানুষ আয়া পড়ছে। পরে আমি কি করছি, ওরা থুয়ে আমি কি করছি, ওই ওদের বাড়ির উঠানে আমি থুয়ে আমি ডাইরেক্ট আমার মতো আমি দুধ দিছি। বিলের ভিতরে গেছি আর যাই দেখি মানে একটা পুষ্কুনি, রাত্র বাজে তখন 1.5 থেকে 2টা, আর তখন হালকা মানে আপনার পানি আসছিল। তখন আমি বিলের ভিতরে গেছি আর দেখি সাদা এক পোশাক, মানে খেজুর গাছে ভরা আর তাল গাছ ওই পুষ্কুনিটার কানে। কিন্তু মনের ভিতরে ভয় থাকলে কিন্তু আমার বাঁচার চিন্তা হয়েছে আগে। দুই দিকে, একদিকে হচ্ছে যে ওখান থেকে প্রেমিকার বাড়ির থেকে মানে হামলা, আর এখান দিয়ে যে শয়তানের মানে আর ওই গ্রামটা আসলে অনেক মানে ভুতুরি এলাকা, ধরতে গেলে কোনো লাইট নাইট কিছুই নাই। পরে বিলের ভিতরে আমি পরে আপনার আধা কিলোর উপরে মানে হাঁটতেছি, পানি তখন একাডু। ওই পুষ্কুনির বাড়িটা দেখা পরে আমি হাঁটতেছি, হাঁটতে আবার একটা রাস্তা তুলছি। রাস্তা তোলার পরে এখন তো আমার যাইতে হইব আমার বাড়িতে, কে আমি এনে করতাম এত। পরে এই রাস্তা দিয়ে হাঁটতেছি আবার ওইখানে একটা পচার ফুল আছে, পচার ফুলের হ্যাঁ একটা খনকার বাড়ি আছে, ওখানে একটা বাদ জোড়া ছিল। পরে ওখানে আইসি আর মানে হঠাৎ দেখি খালের পাশের থেকে গাছগুলো যেমন ভাঙ্গা আমার গায়ের উপর আইতেছে। এখন কিন্তু আমার মনের ভিতরে আরো ভয় ঢুকতেছে। চান্দিপুরের ভিতরে আমি হাঁটতেছি না, সামনে আইসি আর পুরো রাস্তা অন্ধকার। আর ওই মানে বাম পাশের থেকে মানে যেমন মানে খালের পাশের থেকে বাতাস গুলো মানে গাছগুলো ভাঙ্গা আমার গায়ের উপর আইতেছে। আমি কি করছি, ওই অন্ধকারের ভিতরে হাঁটা শুরু করছি। মরলে সামনে দিয়ে মরুন, পিছিয়ে থাকে আমি মরতে চাই না। পরে আধা কিলোর মতো রাস্তা গেছি, তখন আমার সাথে বাতাস আর এমনকি সব মানে আগের মতো হয়ে গেছে, পরিষ্কার একদম পরিষ্কার হয়ে গেছে। তখন পরিষ্কার হয়ে গেছে আর মনের ভিতরে একটা বল হয়েছে যে কিরে এতক্ষণ এত কিছু দেখলাম আর এখন কিছু নাই। পরে আরো হাঁটতেছি, যেহেতু আমি বাজারে যাব, বাজারে যাই আগে। এরপরে আমি দেখলাম আমার বাড়িতে যাব। পরে আমি বাজারে যখন আইসি তখন আমি এই বিষয়টা অনেকের কইলাম যে এই ঘটনা এইখান দিয়ে আইসে রে, তুই এত রাতে এখান দিয়ে আইসিস কে রে? এই রাস্তাটা তো এমনি খারাপ, তুই এখান দিয়ে এত রাতে আইসিস কে রে? তুই পাতে এনে থাকে আমি কেন থাকুম কিভাবে? এখানে তো আর আমার কেউ থাকার জায়গাও নাই। ওখানে একটা বাজার আছে, আবার তাল গাছ, 2 সাইডে তাল গাছ, মানে আপনার 1 কিলোর উপরে কোনো ঘর বাড়ি নেই। তো আমি তো মনের ভিতরে একটা চিন্তা ছিল যে রিলেশন করছি, তার সাথে দেখা করব, মানে একটা আবেগ ছিল। তার সাথে এখনো সংসার করতেছি। আমার আল্লাহ দিলে এখন 2টা কন্যা সন্তান আছে। তাই আমি আশা করি যতদিন আমি আছি আমার লাইফটুক, আমার যে আল্লাহ আমাকে যতটুকু বয়স দেয়, আমি ওই সময়টুকু আমি তার সাথে কাটাইতে চাই।